আপনি কি জানেন প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ আমাদের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ? কিন্তু এই রেমিটেন্সগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলে এবং সরকার কেন এই অর্থ স্থানান্তর নিয়ন্ত্রণে এত আগ্রহী? আজ আমরা রেমিটেন্সের জগতে গভীরভাবে ডুব দিব, এর গুরুত্ব এবং আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হই তা খোঁজার চেষ্টা করব। রেমিটেন্স হলো বিদেশে কর্মরত ব্যক্তিদের দ্বারা তাদের নিজ দেশে প্রেরিত অর্থ। বাংলাদেশের অনেক পরিবারের জন্য এই তহবিলগুলো দৈনন্দিন ব্যয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আরও অনেক কিছুর জন্য গুরুত্বপূর্ণ। শুধু 2023 সালেই বাংলাদেশ $21.82 বিলিয়ন রেমিটেন্স পেয়েছে, যা আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের রেমিটেন্সের গল্প শুরু হয়েছিল 1970-এর শেষে এবং 1980-এর প্রথম দিকে, যখন আমাদের কর্মীরা মধ্যপ্রাচ্য অভিবাসন শুরু করেছিল। তখন থেকেই রেমিটেন্সগুলো স্থিরভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত কয়েক দশকে রেমিটেন্স একটি প্রধান অর্থনৈতিক উপাদান হয়ে উঠেছে, যা আমাদের জিডিপির প্রায় 6-8% অবদান রাখে। বাংলাদেশের বর্তমান রেমিটেন্স পরিসংখ্যান এবং এর প্রধান উৎস। 2021 থেকে 2022 অর্থবছরে বাংলাদেশ প্রায় $21.74 বিলিয়ন রেমিটেন্স পেয়েছে। এটি আমাদের অর্থনীতিতে রেমিটেন্সের উল্লেখযোগ্য ভূমিকা উল্লেখ করে। এই রেমিটেন্সগুলির প্রধান উৎসগুলির মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো যেমন কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইন। রেমিটেন্সের অর্থনৈতিক প্রভাব। রেমিটেন্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি প্রধান মাধ্যম। এই বৈদেশিক মুদ্রার মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং কাঁচামাল আমদানি করতে পারে, যা আমাদের উৎপাদনে ব্যবহৃত হয়। এছাড়া রেমিটেন্সগুলি অনেক পরিবারকে দরিদ্র থেকে উত্তোলনে সহায়তা করেছে, তাদের জীবনের মান এবং শিক্ষা ও চিকিৎসায় প্রবেশাধিকার উন্নত করেছে। তারা একটি স্থির বৈদেশিক মুদ্রার প্রবাহ প্রদান করে আমাদের জাতীয় অর্থনীতিকে স্থিতিশীল করতে সহায়তা করে। রেমিটেন্সের প্রবাহ ছোট ব্যবসা এবং স্থানীয় বিনিয়োগগুলোকেও সহায়তা করে, তৃণমূল থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি চালিত করে। সরকার ব্যাংক ব্যবহারে উৎসাহিত করতে রেমিটেন্সের জন্য লেনদেন ফি এবং কর সুবিধাগুলো হ্রাস করেছে। এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেমিটেন্স আমাদের জন্য মহামূল্যবান সম্পদ। এই রেমিটেন্সের অর্থ দিয়ে আমরা আমাদের দেশকে আবার নতুনভাবে গড়তে সক্ষম হব। এবার আমরা জানব হুন্ডি সিস্টেম সম্পর্কে। হুন্ডি সিস্টেম হলো অর্থ স্থানান্তরের একটি অনানুষ্ঠানিক পদ্ধতি যা ঐতিহ্যগত ব্যাংকিং সিস্টেমগুলি এড়িয়ে চলে। এটি কিভাবে কাজ করে? এর লেনদেনগুলি বিশ্বাস এবং বাধ্যবাধকতার উপর ভিত্তি করে করা হয়। এই সিস্টেমটি দ্রুত এবং আরও অ্যাক্সেসযোগ্য, তবে এতে উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে। হুন্ডি কার্যকলাপটি অবৈধ এবং অনিয়ন্ত্রিত। অর্থের ক্ষতি, নিরাপত্তার অভাব, মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়নের সম্ভাব্য জড়িত থাকার মতো ঝুঁকি রয়েছে। এই সিস্টেমটি ব্যাংকিং চ্যানেলগুলি থেকে তহবিলকে বিভ্রান্ত করে আমাদের অর্থনীতিকে আরও দুর্বল করে তোলে। প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে দেশের সরকার কোনো প্রকার কর আদায় করতে পারে না। এর ফলে আমাদের বৈদেশিক মুদ্রার ঘাটতি হয় এবং রিজার্ভে ডলারের সংকট দেখা যায়, যার ফলে আমরা বিদেশ থেকে নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করতে পারি না। তাই সকল প্রবাসীদের কাছে অনুরোধ থাকবে, তারা যেন ব্যাংকের মাধ্যমে নিজেদের উপার্জিত অর্থ দেশে পাঠায়। রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরিবারগুলোকে সমর্থন করে, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে চালিত করে এবং স্থিতিশীলতা প্রদান করে। আসুন আমাদের প্রবাসীদের আনুষ্ঠানিক চ্যানেলগুলি ব্যবহার করে রেমিটেন্স পাঠাতে এবং সিস্টেম উন্নত করতে সরকারের উদ্যোগকে উৎসাহিত করি। একসাথে আমরা নিশ্চিত করতে পারি যে বিদেশে কর্মরত আমাদের সহকর্মী বাংলাদেশিদের কঠোর পরিশ্রমের অর্থ সত্যিই আমাদের জাতির উপকারে আসে। যদি আপনি এই ভিডিওটি তথ্যবহুল মনে করেন, তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন। আপনার সমর্থন আমাদের এই ধরনের আরও ভিডিও তৈরি করতে সহায়তা করে। ধন্যবাদ।